আগামী নির্বাচনে জামায়াতের নিশ্চিত ভরাডুবি যেটা হবে এটা কেউ কল্পনাও করতে পারি নাই আমরা এখনো। আমার কাছে এখন একটা জরিপ সারা দেশের একটা ভালো একটা সংস্থা যে জরিপ করছে, এই জরিপে চমকে ওঠার মতন ব্যাপার স্যাপার আছে। সেই জরিপে দেখা যায় জামায়াতের আসন সংখ্যা হলো 7টা আসন পাবে জামায়াত। বিএনপির আসন সংখ্যা 270। তাহলে 270 হলো বিএনপির, 7টা হলো জামাত, তাহলে 277। আর বাকি থাকে 23টা। এই 23টা জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, জাতীয় পার্টি সহ স্বতন্ত্র। আর বিএনপির এই 270 আসনের ভিতরে বিএনপি আছে এবং বিএনপির সাথে মানে জোট অ্যালায়েন্স যারা আছে তারা পাচ্ছে। তাহলে এখন এই যে জরিপটা পাইলাম, জরিপটা পাওয়ার পরে আমি খুব ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে এই জরিপটা মনে হয় বিএনপি করছে বা কোনো পাগলে করছে বা ঘোর যারা জামাতের শত্রু তারা করছে। কিন্তু এই জরিপের এটা একটা ব্যতিক্রম ধর্মী জরিপ। প্রায় 50-60 পৃষ্ঠার ডেফিনেশন আছে এখানে যে কেন এই জরিপ করা হয়েছে, কিভাবে করা হয়েছে, আর কেন এই রেজাল্টটা আসলো। আচ্ছা, রেজাল্টটা হলো এই, জামায়াতের 5% ভোটার ছিল এর আগের নির্বাচনে, আর তাদের আসন সংখ্যা হয়তো 10 থেকে 15টা আসন ওরা পাইতে পারে, এরকম একটা ওই 5% ভোটে ছিল। তাহলে এবার প্রশ্ন করতে পারেন যে 5%-এ যদি ওদের 10-15টা আসন বা 18টা আসন তারা পাইতে পারে, তাহলে এই যে এত বছরে বিএনপি আওয়ামী লীগের 15 বছর বা এখন বর্তমানে জামায়াতের যে চারিদিকে এরকম রমরমা আওয়াজ দেখতেছি, তারা ক্ষমতাই যেতে চেয়েছে, সেখানে তাদের সিট সংখ্যা এই জরিপে 15টা থেকে কমিয়া বা 18টা থেকে কমিয়া 7টা হইল কেন? আর জামাত তো বলতেছে ক্ষমতাই চলে যাবে, কিন্তু ক্ষমতায় জামাত বলুক, কিন্তু আমাদের একটা হিসাব ছিল যেহেতু আওয়ামী লীগ নাই, আর অ্যাকচুয়ালি কিন্তু 5% ভোটের সমর্থন জামায়াতের। যদি বৃদ্ধিও পেয়ে যদি ভোটের সংখ্যা ধরলাম এখন যদি 10%ও হয়, তাহলে আপনার 10% ভোট নিয়ে আপনি তো কোথাও পাস করতে পারবেন না। এই জামায়াতের 2-4টা বা 10টা আসন যেগুলো আছে যেখানে জামায়াতের বেশি, যেমন দেলোয়ার হোসেন সাইদির একটা আসন আছে, ওনার ছেলে দাঁড়াবে হয়তো চট্টগ্রামের সাতকানিয়া, তারপরে এই যে ওইদিকে আর কি, মানে কয়েকটা আসন আছে যেখানে জামাতের আধিক্য আছে, সে কয়টা আসনে তারা পাইতে পারে। কিন্তু 5% ভোট নিয়ে আপনার তো কোনোখান থেকে আপনি পাস করে আসতে পারতেছেন না। তাহলে এবারকার যদি জামায়াতের ভোট 5%-এর জায়গায় 10% হয়, আচ্ছা 10%-এ তো আপনি কোনো সিট বের করে নিয়ে আসতে পারতেছেন না। কিন্তু এবারকার সমস্যাটা হয়েছে কি, এই জরিপে যেটা পাইলাম সেটা হলো, জরিপের মূল প্রতিপাদ্য বিষয় হলো জামায়াতের ভোট 5% থেকে এবারকার 7% থেকে 10% পর্যন্ত হয়েছে জামাতের ভোট, কিন্তু এতে কোনো আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই যদি বিএনপির সাথে জোট না করে। যদি আওয়ামী লীগ থাকতো ফিল্ডে আর বিএনপির সাথে জোট করত, নেগোসিয়েশন করত, তাহলে জামাত বেশি সিটে জিতে আসতে পারত। কিন্তু শুধুমাত্র এই জামায়াতের 5-7 বা 10% ভোট নিয়ে একটা সিটে বিজয়ী হয়ে আসতে পারতেছে না।
তো এই জরিপে দেখানো হয়েছে যে জামাত ভোট বেশি পাবে। এর আগের নির্বাচনে 2001-এর নির্বাচনে জামাত টোটাল দেশে সামগ্রিকভাবে যে ভোট পেয়েছিল তার চাইতে ভোট তারা বেশি পাবে, কিন্তু আসন পাবে না, এটা সম্ভব হইতেছে না। আচ্ছা, এখানে আরো একটা বিষয় নিয়ে বেশ হৈহট্টগোল চলতেছিল। সে বিষয়গুলো হলো এরকম যে আওয়ামী লীগ জামায়াতকে সমর্থন দিবে, বিএনপিকে সমর্থন দিবে না, এরকম একটা গুজব ছিল। কেন ছিল? বিগত 15 বছর জামায়াত বলতে কোনো কিছু বাংলাদেশে ছিল না। তারা গুপ্তচর হিসেবে তারা আওয়ামী লীগে ঢুকে গেছিল, সব সারা দেশের জামাত এক। তারা পদ পদবিতেও ছিল আওয়ামী লীগের। আর 2 নম্বর, তাদের যে ছাত্র সংগঠন শিবির, সেই শিবির তো ছাত্রলীগই হয়ে গেছিল, হেলমেট বাহিনী হয়ে গেছিল, এবং ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতেও শিবির ছিল। তো এটার উপরে চিন্তা ভাবনা করিয়া একটা মানুষ চিন্তা করছে, এটার উপরে চিন্তা ভাবনা করেই একটা মানুষ চিন্তা করছে কি যে তাহলে ভোট মনে হয় জামাতকেই দিবে। আওয়ামী লীগ ভোট জামাতকে দিবে, কারণ যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক। যেমন সবাই এখন ধরেই নিচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হয়েছে সেইগুলোতে ছাত্রলীগ সব ভোট দিয়েছে শিবিরকে, ছাত্রলীগ ভোট দিয়েছে সব শিবিরকে। আচ্ছা, তদ্রূপ আওয়ামী লীগও ভোট দিবে জামাতকে, কিন্তু সেই গুড়ে বালি হওয়ার কারণ কি? এই জরিপে বিস্তারিত লেখছে, আসছে জরিপে, এটা ডেফিনেশনটা হলো এইরকম যে প্রত্যেক এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীরা, প্রতি এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীরা চিন্তা ভাবনা করে দেখছে যে জামায়াত তাদেরকে শেল্টার দিতে পারতেছে না, নিরাপত্তা দিতে পারতেছে না। জামাত কয়েকটা সিট, মাত্র 5-7টা সিট যেখানে জামাতের আধিক্য আছে, সেখানে হয়তো আওয়ামী লীগকে তারা শেল্টার দিতে পারতেছে, আর বাকি কোথাও দেশের জামায়াতকে তারা, এই আওয়ামী লীগকে তারা সেভ করতে পারতেছে না। সেভ করতে কি পারতেছে? বিএনপি। তাহলে বাধ্য হইয়াই আমরা তো নিজেও রাজনীতি করি এবং ফিল্ডের সব খোঁজ খবর যতদূর সম্ভব সারা দেশের খোঁজ খবর আমরা রাখি, ঘাটাঘাটি করি। আমার নিজের এলাকা সহ আশপাশের এলাকারও খোঁজ খবর রাখি। সেইখানে দেখা যেতেছে স্বয়ং শেখ হাসিনা যদি নির্দেশও দেয় যে তোমরা জামাতের ভোট দিও, শেখ হাসিনা এটা বলবে না। কি, এটা একটা এক্সাম্পল, যেহেতু চারিদিক থেকে গুজব ছড়াচ্ছে যে বিভিন্ন কারণে শেখ হাসিনা জামাতকে ভোট দিতে বলতে পারে, যেহেতু তারা ফিল্ডে নাই। এই জন্য আমি বলছি যে শেখ হাসিনা যদি নির্দেশও দেয়, তারপরও লীগ জামাতকে ভোট দিতে পারতেছে না। কারণ হলো একটাই, দেখেন ডক্টর ইউনূসের বেলায় দেখেন, ডক্টর ইউনূস কিন্তু একেবারে তার নিজের দল ছিল, কিংস পার্টি ছিল, সবাই জানি, এনসিপি। কিন্তু সেই এনসিপিকে সে ত্যাগ করছে। তারপর ধরে নিয়েছিলাম যে জামাত, সেই জামাতকেও কিন্তু ত্যাগ করছে। কিভাবে?
আপনারা দেখতেছেন যে কোনোভাবেই হোক জামাত এই ভোটটাকে বানচাল করতে চায়, কিন্তু তাদের কথা